হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো এবং আমিও ভীষণ ভালো আছি। তো স্মাইল শুক্তারা চ্যানেলে তোমাদেরকে অনেক 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 ভালোবাসা এবং তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটাকে স্টার্ট করা যাক। ফ্ল্যাশব্যাক। এখন বাজে সকাল 8:30। তো সকালবেলায় সেরকম কিছু কাজ নেই, তবে ভাবছিলাম কিছু একটা বানাবো। তো আমাদের বাড়ির সামনে একটু কুমড়ো গাছ ছিল, তো সেখান থেকে আমি কিছু ফুল তুলে নিয়েছি। তো সেই ফুলেরই ভাবছি একটু বড়া করবো, তারা তোমাদের দেখাই। কত সুন্দর লাগছে ফুলগুলো, দেখো দারুণ না ফুলগুলো, সত্যি ভীষণ সুন্দর। এবং আমি ভীষণ টাটকা টাটকা ফুলগুলো তুলে আমি মোটামুটি সব কিছু ছাড়িয়ে ঠাড়িয়ে নিয়েছি, মানে পরিষ্কার করে নিয়েছি, জল টল দিয়ে ধুয়েও দিয়েছি। তো এগুলোকে এখন একটু বড়া করব আর কি। তো আমি চালটা ভিজিয়ে দিয়েছি, সেটাকে বেটে বেসন দিয়ে খুব সুন্দরভাবে একটা বেশ মচমচে বড়া হয়, দারুণ লাগে খেতে। তো চলো এবার বড়া বানানো যাক। তো এখানে আমি সিদ্ধ চালই দিয়েছি, যে চাল দিয়ে আর কি ভাত রান্না হয়। তো সেই চালটাকে সুন্দর করে ধুয়ে আমি ভিজোতে দিয়ে দিয়েছিলাম। তো সুন্দরভাবে ভিজে গেছে, মনে হচ্ছে ভাত হয়ে গেছে, কিন্তু না, চালটা কালারটাই বোধহয় এরকম হয়ে গেছে। তো এটাকে আমি বেটে নেব। তো এই যে আমার চালটা মোটামুটি বাটা হয়ে গেছে। তো আমি শুকনো বাটিনি, কারণ আমি চালটা রেখে দেব না, নইলে চালটাকে শুকিয়ে তারপরে বাটতে হতো। কিন্তু আমি শুকনো তো করব না, মানে এর মধ্যে বেসন দিয়ে দেব, মানে অল্পই বেটেছি। তা আজকের মতোই করব বলে আমি জল দিয়ে আর কি বাটলাম। তো আমার মোটামুটি বাটা হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন বেসন মিক্স, তো এখানে কিছুটা বেসনও আমি অ্যাড করে দিচ্ছি। পড়ছেই না, আর দেবো না, এটুকু থাক, লাগলে আবার পরে দেব। আর এখানে একটু জল দিয়ে দিলাম, ওটাই লাগবে। তো আমি এর সাথে কালো জিরে, হলুদ, নুন, গুঁড়ো লঙ্কা আর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছিলাম। তো এরপর আমি ব্যাটারটাকে সুন্দরভাবে গুলিয়ে নিচ্ছি। একটু ব্যাটারটা পাতলা হয়ে গেছে, আবার এর মধ্যে একটু বেসন মিক্স করতে হবে। তা আমি একটু বেসন মিক্স করে নেব আবার। তারপরে দেখো খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হবে। তো এখানে ব্যাটারটা হয়ে গেছে, খুব ভালোভাবে হয়ে গেছে। যত এটাকে মানে মিক্স করবে তত ভালো হবে। তো চলো এবার একটা একটা করে বড়া ভাজা যাক। তো কড়াইটা বেশ সুন্দরভাবে গরম হয়ে গেছে। তো আমি এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেবো, বেশি তেল দেবো না, অল্প একটু তেল দেবো। যে তো এবার একটা একটা ফুল নিয়ে, যে কি সুন্দর দেখো ফুলগুলো। তো ফুল নিয়ে আমি এইভাবে ব্যাটারের মধ্যে দেবো। এইভাবে দিয়ে দেবো, ছিটকাচ্ছে। সেইভাবে একটা একটা করে আমি ভেজে নেব। বড়া দিয়ে দিচ্ছি এবং আমি গ্যাসটা একদম কম আঁচ করে দেবো, একদম কম আছে, এই যে একদম কম আছে। বড়াটা আমি ঢাকা দিয়ে ভাজতে থাকবো। তো আমার বড়া ভাজা কমপ্লিট, দেখো কত সুন্দর হয়েছে বড়াগুলো। বেশি হয়নি, এই কটাই হয়েছে। তা এই কটাই আর কি খাওয়া হবে। তো বড়া ঠড়া মোটামুটি ভাজা হয়ে গেছে, আর বড়া ভাজতে ভাজতে আমি মোটামুটি জল ঠল আর কি ভরে নিয়েছি। তো এবার একটু স্নান করতে যাব। তো স্নান টান সেরে এসে তোমাদের সাথে আবার কথা বলছি। তো স্নান টান সেরে আসার পরে যে বাচ্চাটা আমার কাছে পড়তে আসে, সে পড়তে চলে এসেছিলো। তো তারপরে তাকে ছুটি দেওয়ার পরে এত জোর আমার ঘুম পেয়ে যায় যে আমি ঘুমিয়ে পড়ি। আর ঘুমিয়ে পড়েছি মোটামুটি 2-3 ঘন্টা 4 ঘন্টা হয়ে গেছে। কিন্তু মানে আরও ঘুমোতাম, কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম, ঘেমে পুরো একদম মনে হচ্ছে চানি হয়ে গেছি। তো যার জন্য উঠে পড়লাম। তো উঠে একটু বসলাম, অনেকক্ষণ ঘুমটাকে কাটালাম, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। ভাবলাম ভিডিওটাকে অনেক বড় করব, কিন্তু আমার ভিডিও জানি না কেন বড় হয় না। মানে আমি বাড়িতে আর কি না তেমন কিছু থাকে না যে আমি তোমাদের সাথে শেয়ার করব, কি জানি
সবারই ভিডিও দেখি কত বেশ বড় বড় হয়, আমার হতে চায় না। আমি বুঝতে পারি না কেন। এই একটা ঘরের মধ্যে সারাক্ষণ বসে থাকি, কি করব ভাবি। হ্যাঁ, এমন এমন না যে তেমন কাজ থাকেই না, থাকে, কিন্তু না, আমি বলতে গেলে হয়তো করতে চাই না কোনো কাজ। মানে কাজ বলতে কি তেমন এমন না যে বাসন মাজা, জল ভরা, সেগুলো সব কিছু আমার হয়ে গেছে। সকালবেলায় মা মানে রান্না ঠান্না করে দিয়ে চলে যায়, মানে সব কিছুই হয়ে যায় মোটামুটি। আদার্স যে কাজগুলো থাকে সেগুলো আমি অল্প অল্প করে সারতে থাকি, কিন্তু সেগুলো হয়ে যায়। তারপরে সারাদিন আমি কী করব? তো এই ভিডিও পোস্ট করা, ভিডিও এই করা, হ্যান করা, ত্যান করা, এগুলোও হয়ে যায় মোটামুটি। কদিন যখন আমি নতুন নতুন বেশ করছিলাম জিনিসগুলোকে, তখন একটু প্রবলেম হচ্ছিলো। মানে 2-3টে যে আমি ভিডিও পোস্ট করেছি, তো সেগুলো এডিট করতে না একটু সমস্যা হচ্ছিলো। কেন সমস্যা হচ্ছিলো? যার কারণ আমি তো সেইভাবে মানে ভিডিও এডিট করিনি, কিভাবে করতে হয় ইউটিউব থেকে সমস্ত রকম তথ্য নিয়ে সেগুলো করছি। তো তার জন্য ইউটিউবকে তো অনেক অনেক ধন্যবাদ, কেননা ইউটিউবটা যদি সত্যি না থাকতো আমি পারতাম না এত কিছু। তো মানে কদিন খুব খুব প্রবলেম হয়েছে, খুবই প্রবলেম হয়েছে। ঠিকমতো খাওয়া দাওয়াও করিনি, মানে এমনভাবে ওর পিছনে পড়েছিলাম। তো চলো আর বেশি বকবো না, এবার আমি একটু মাথা ঠাথা আঁচড়াবো। কালকে শ্যাম্পু করেছিলাম কিন্তু অথচ মাথা আঁচড়াইনি, তো জ্বর হয়ে গেছে হয়তো মাথার মধ্যে। ওগুলোকে একটু মাথা টাথা আঁচড়ে তারপরে দেখি যদি পারি তো একটু মাঠের দিকে যাব, কাল যেমন গিয়েছিলাম। তো চলো ভিডিওটাকে তোমরা দেখতে থাকো। তো দেখো এখানে কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। বলছিলাম না এতক্ষণ খুব গরম করছিল, কিন্তু হাওয়াটা দেওয়ার পরে বেশ সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হচ্ছে, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। বলছিলাম আমার কোনো কাজ নেই, তো আমার কাজ চলে এসেছে। আমার কাজটা এই যে আমাকে জল ভরতে হবে। তো তোমরা এখন ভাবছো হয়তো জল ভরাবার কোনো কাজ না, কী রে বাবা, জল ভরা কোনো তোমাদের কাছে হয়তো কাজ নাও হতে পারে, আবার কিছু মানুষের কাছে কাজ হতেও পারে, কিন্তু আমার কাছে সেটা কাজ। কারণ জলটা ভরতেই হবে, জল যদি না থাকে আমরা কিচ্ছু করতে পারবো না। আর আমাদের এখানে ভীষণ জলের প্রবলেম হয়, জল সবসময় আর কি ভরে রাখতে হয়। তো চলো ভিডিওটাকে বেশি বড় করব না, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, খুব আনন্দ থাকো, খুব হ্যাপি থাকো। এবার আমি ভিডিওটাকে এন্ড করব। তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।